যখন নামাজ পড়তে যাবেন প্রাণ খুলে নামাজ পড়বেন, যখন আল্লাহকে ডাকবেন রাসূলের প্রেমে মজবেন, প্রেমের মতো প্রেম করবেন। থোড়া থোড়া হালকা হালকা সামথিং, এটা করে কোনো লাভ নাই, সফলতা আসবে না। একদম 100% করতে হবে, যেমনটি আসছি কবরে। বন্ধুরে আমার, এবার যখন একজন ব্যক্তি কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে, রে এই যে তোমার সামনে যিনি আছে ওনাকে কি চিনো? যদি মুমিন হয় উনি চিনবে রে, বলবে আমার প্রাণের নবী। আর যদি বন্ধু যদি আমার নবীর প্রেমিক হতে না পারে, ওই যে বলেছি আমি, নবী হাদিস বলেছে, ও বন্ধু নবী যে বলেছে, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। নার মানে জাহান্নাম। এই রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে একটা মানুষ কোলে আসতে চায়। কোথায় আসতে চায়? একটা মানুষ কুল মানে পারে আসতে চায়, আর আরেকজন বড় বড় পাথর হাতে নিয়ে বন্দুক কোলে দাঁড়িয়ে আছে। যখন সে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায় রে, ওই লোকটা তাকে পাথর নিক্ষেপ করে দে, মানে আসতে দেয় না। এমনি করে করে বন্ধু অলওয়েজ কন্টিনিউ চলতেছে। আমার নবী বললেন, আর নবীর সঙ্গীদেরকে বলবেন, সঙ্গীরা তোমরা বলো না এই নদীটা কি এবং এই লোকটা কেন এইরকম পরিস্থিতির মধ্যে আছে। এবার আমার নবীকে বলতেছে, নবী গো আপনি সামনের দিকে চলেন। আমার নবী আমার বন্ধু সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে আবার গিয়ে দেখলেন বিশাল কালো বিশ্রী চেহারার, কুচ্ছি চেহারার একজন মানুষ। ও বন্ধু, তিনি শুধু আগুন বৃদ্ধি করতেছেন আগুনকে। আমরা চুলায় দেখবেন যত বেশি লাকড়ি দেই আগুন তত বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? আমি নিজে আমার অনেক ভক্তবিন্দুদের ব্রিক ফিলের মালিক। বন্ধুরে আমার, ব্রিক ফিলে আমি নিজে অনেক ইট পোড়ানোর জন্য আগুন দিয়েছি। দেখছি বালতি ভরে বন্ধু কি রাখে? কেরোসিন রাখে। যখন আগুনটা নিভতে চায় তখন তারা একটু কেরোসিন দিলে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এবার সামনের দিকে যাওয়ার পরে বন্ধু কুচ্ছিত চেহারার মানুষটাকে দেখলেন। দেখার পরে আমার নবী ওই দুইজনকে প্রশ্ন করলেন, এরা এইটাকে? নবী গো আপনি সামনের দিকে চলুন। আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 আবার একটু দূরে যখন গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল এক গার্ডেন, বিশাল একটা বাগান। এই বাগানের মধ্যে এমন একজন মানুষ দেখা যায় যার পা দুইটা পৃথিবীর জমিনে। উনি বলতেছেন, আমার মনে হয় মাথাটা আকাশের দিকে লেগে আছে, এত বড় একজন মানুষ। এটা এত ফুলে ফুলে মুখরিত, মনে হয় বসন্তের সব ফুল এই বাগানে শোভা পায়। তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম ছোট ছোট মাসুম ছোট ছোট বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে। ওই মানুষটার চতুর্দিকে অগনবী। নবী প্রশ্ন করলেন, এটা কি, এই জায়গাটা কি? নবী গো আপনি সামনের দিকে চলুন। এইবারও ঘটনার সত্যতার রহস্য উদ্ঘাটন হয়নি। যাইতে যাইতে সামনের দিকে বন্ধ গেলেন, একটা গাছের মধ্যে চড়লেন। চড়ার পরে তারা যখন আরোহণ করলেন, যাইতে যাইতে হঠাৎ করে এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গা পৃথিবীর জায়গার মতো না, এত সুন্দর। ও বন্ধু, এটা দেখে আমার নবী মুগ্ধ হয়ে গেলেন। ওখানে গিয়ে দেখলেন একটা মানুষের অর্ধাংশ বিশ্রী আর অর্ধাংশ সুন্দর। কি? একটা মানুষের অর্ধেক কি সুন্দর আর অর্ধেক বন্ধু কি বিশ্রী, মানে দুইটা দিক দুইটা রকম রূপ ধারণ করেছে। এবার নবী বলতেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, নজর দিয়ে দেখলাম। তাদেরকে যখন অর্ডার করা হলো, তারা যখন বন্ধু সুন্দর একটা কূপে জলাশয়ে যখন তারা গোসল করলো, পুরো বডি নোরানি হয়ে গেছে। বন্ধু এই সুন্দর পরিবেশে থাকার জন্য যখন নবী আরজি জানালেন, এবার নবীর সঙ্গীরা ডেকে ডেকে বলে, গো নবী এখনো আপনার এখানে থাকার সময় হয়নি। জোরে জোরে সুবহানাল্লাহ। ঘটনাটা কি বন্ধু? স্বপ্নে। কি? আমার নবী ওই ফেরেশতাদের সাথে বন্ধু সফর করতেছে। যেহেতু এখানে থাকার এখনো সময় হয়নি, এখান থেকে প্রস্থান করতে হবে, তাহলে এখান থেকে বিদায় নেওয়ার আগে আমাকে এতগুলো ঘটনার রহস্য জানতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বন্ধু এসেছে, আমরা প্রত্যেকটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, আমার নবী মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছু আছে রে, সব কিছু আমার নবী হাতের তালুর মতো স্পষ্ট দেখে নিয়েছে। বন্ধুরে আমার, এবার যখন প্রশ্ন করা হলো আমি চলে যাব, এখানে থাকতে পারবো না, যেহেতু আমার এখনো থাকার সময় হয় না, কিন্তু এতগুলো ঘটনা কেন ঘটলো গো? এই ঘটনার রহস্য আমাকে জানতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, মরিচা লোহা যখন মাটিতে ফেলে রাখা হয় তখন কিন্তু মরিচায় ধরে, জং ধরে লোহার অস্তিত্বটাকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে থাকে তখন কিন্তু তার কলবে কি জমে? মরিচা জমে। ওই যে আমার ভাই জয়নাল আবদিন সাহেব, ইনি কিন্তু নফস এবং আত্মা নিয়ে যথেষ্ট বয়ান করেছেন, এত চমৎকার বয়ান করেছেন, আমার কাছে অত্যন্ত সুইট লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না? বন্ধু, ওয়াজ বেশি করতে হয় না, বেশি শুনতে হয় না, একটুতে যদি হেদায়েত হয়ে যায়, ঠিক না বে ঠিক? এবার এতগুলো ঘটনার রহস্য আপনাদের জানার দরকার আছে না নাই? সবাই জানতে চান কি চান না? আপনারা যে বিষয় দিয়েছেন আমাকে, পরকাল হাসর, এই বিষয়ের উপর আলোচনা বন্ধু, সেই বিষয়ের আলোকে বক্তব্য দেওয়া। আমি আজকে নিয়ত করেছি আপনাদেরকে এই হাদিস শরীফটা বন্ধু আরবি এবং বাংলা দুইটাকে একসাথে করে সময় লাগবে, প্রচুর সময়, ঠিক কিনা বে ঠিক? এই জন্য আমরা বাঙালি বাংলা ভাষা আপনাদেরকে বোঝাইতে চাই। এবার বন্ধু প্রথম ঘটনাটা হলো, লোকটাকে পাথর মেরে মেরে মাথাটা ভেঙে চোরের জন্য নিস্মার করে দেওয়া হচ্ছে। যখন বন্ধু পাথরগুলো কুড়াইতে যায়, আবার পাথর কুড়াইতে গেলে মাথাটা আবার সুন্দর হয়ে যায়, আবার নিক্ষেপ করে এমনিভাবে ধারাবাহিকভাবে চলতেছে। তার অপরাধ ছিল কি রে? তার অপরাধ ছিল সে কোরআন তেলাওয়াত শিখে ভুলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি সব কোরআনে হাফিজকে বন্ধু নিয়ামত মনে করি না, কিছু কিছু হাফিজকে আমি এই আমাদের জন্য গজব মনে করি। অনেক মানুষ আমাদের এখনো দেখবেন এখানে ছোট্ট থাকতে মা কোরআন তেলাওয়াত শিখিয়েছে, কিন্তু আপনি এখন ভুলে গেছেন, কারণ মায়ের কথা আপনি মূল্যায়ন করেন নাই, বাবার কথা মূল্যায়ন করেন নাই, কারণ আপনি যখন ছোট্ট ছিলেন মায়ের কথা ছাড়া কোনো উপায় নাই। বড় যখন হয়েছেন আপনি বলতেছেন হামসে বড় কোন হে, ঠিক না বে ঠিক? এই জন্য আপনি কোরআন বন্ধু বলে গেছেন, সাবধান। পৃথিবীর কোরআন তেলাওয়াতকারী যারা চোরে, কোরআনে হাফেজ যারা চোরে বন্ধু, এবং কোরআন সাধারণভাবে যারা তেলাওয়াত করো তাদেরকে বলছি, প্রথম ব্যক্তির সাজার কারণ হলো দুইটা। বন্ধু, সে কোরআন তেলাওয়াত শিখার পরে এটাকে ভুলে গেছে গো। আর 2 নাম্বার হলো রাতের বেলা ফরজ নামাজ না পড়ে সে ঘুমিয়ে যাইত। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদিও ইবাদত করেন করার মতো করতে হবে, কোরআন তেলাওয়াত করেন করার মতো করতে হবে, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু, এত বেশি ব্যস্ত তারপরেও কিন্তু প্রতিদিন একটু হলেও কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ বলেন। I recite the Holy Quran every day in the morning and evening. জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আপনারা যারা চাচারা দাদারা যারা এখানে আছেন, বাবা যারা হয়েছেন, আপনাদেরকে বলি এদিকে তাকান। এখানে আমার ভাইয়েরা উলামায়ে কেরামরা আছেন বন্ধু, তারা জানেন এই আপনাদের তার এই কুকর্ম তার জীবনের ব্যর্থ সময়ের সাথে একটা জিনিস আমি যোগ করতে চাই। এটা হলো হাদিস শরীফ। আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, জালামি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শেখাও। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা বিষয় শিখাও। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। 2 নাম্বার হলো বন্ধু হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের মোহাব্বত। বন্ধু 3 নম্বরে হলো ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ।
এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে।